লম্বা লম্বা মোনাজাত দিয়ে ওই মোনাজাত আমরা শুনেছি, ওই বাগমারারা হুজুর মোনাজাত করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা পরিবার সহ হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। ওগুলা মোনাজাতের কাম বাজেনি। ওই যে রৌমারি সভা করে গেছিলাম শিক্ষা প্রতিমন্ত্রী, তাই আবার মোনাজাত করছে, আল্লাহ 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 বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের উচ্চ মর্যাদায় জাগে দেয়। কে একটা লোক কোটি মানুষ আছেন না, কে ওই মৌলবি ঠাসে ধরল না? তার মানে ওরা বোঝেনি জাহান্নাম কি জান্নাত কি। হাইরে পাগলের দল, আমার মতো লোক দুটো একটা থাকলো নি, ওর ঘাড়ির উপর লাভ দিয়ে চলে ওর চলতি দুইবার কিল দিন হইল। তুই কবু কি আর কটু কি রে? এগুলা হচ্ছে বলাম পাউরি নামে এক আলিম ছিল মুসা আলাইহিস সালামের সময়, ফেরাউনের সময় ছিল। তে ওর শিখে দিতে তুই খালি মুসার বিরুদ্ধে দোয়া করবো, মানে ওই দোয়া করলি কবুল হয়ে যায়। তো ওই করছে না, এই দোয়া করে পারবো না, না পারে ওর বোক দিয়ে ঠিক করছে, করে দোয়া করবার যায় টাকার লোভে কছে কি আল্লাহ 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 মুসাক ডিবিট করে দে, ফেরাউনক জিতে দে। কছে যাহা কছে 1 সেকেন্ডের মধ্যে ওর জিবে একবার মাটির ঠেকে গেছে। সে আল্লাহ এখন আছে আছে আছে। এই যে ফেসবুকে একটা দেশে একজন মানুষ কোরআন শরীফ থুতা দেশে, ওর চেহারা দেখেছেন? এই দেখেছেন কুত্তর মতো হয়ে গেছে। এগুলাতে দেখেন না, শেষ নবীর উম্মত আমরা এখনো বাঁচবার যদি চান নির্বাচন আলে আল্লাহর আইনের পক্ষে ভোট দেবেন, তাছাড়া তৌবা করে গুনাহ মাফ হবে জীবনে নাই। আর তো আল্লাহ কোরআনে বলছেন যে কেউ যদি কোরআন বিজয়ের জন্য কাজ করে ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। যারা কোরআন বিজয়ের জন্য জানের খরচ করবে, মাল দিবে, সংগ্রাম করবে, আমার আল্লাহ বলেছেন অতি সত্বরই তাদেরকে উত্তম মর্যাদা দেওয়া হবে। ধরে আল্লাহু আকবার। সূরা নেসার 74 নম্বর আল্লাহ আয়াত আল্লাহ বলছেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মাই ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। কি কথা আল্লাহ বলছেন যে কেউ যদি আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের বিনিময়ে কিনে নিতে পারে, এই ব্যক্তি ইসলাম কায়েমের সংগ্রাম করার যোগ্য। যখন আল্লাহু আকবার। আমাদের বুঝতে হবে জান্নাতকে আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখেন তো, কারা কারা জান্নাত চান? আপনি এই ফরজ রাজনীতি কোরআনের এটার বিরোধিতা করে বছরে 4 বার উমরা করে আর 3 বার করে 3 বছরে বড় হজ, আর ওটি থেকে আসা করছে বাবা এবার 6 বার চুমা দিছি রে হজরে আসদ। জিবরাইল তখন আল্লাহ কয় শুনুছি আর কথা, 4 বার বলে 6 বার বলে চুমা দিছে রে। ও কত যা যে তুই যদি পাথর গিলেও খালুহিনি তোর কোনো লাভ হবে না। কথা ময়না অত সোজা। যারা হজ করলো এরা বিপদত পড়লো বেশি, কারণ ওই হজের তালবিয়াত আছে ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। হজ করবার দা ওই হাজি ক্যাম্পর থেকে জেদ্দা মুজদালিফা আরাফাত যত মিনা বাজার ঘুরে আসে, ওই রাত্রে দিনের ভোট আতর দিচ্ছে, দিয়া করছে জিবরাইল করছে আমি 3 বার দিছি চুমা, তোর হজ কর তো দে ভাইচা গেছে কতদিন ফাজলাম। এগুলা কথা যদি মৌলবীরা কয় আরে 1 বস্তা চাউল পাবে না মাদ্রাসা। বগুড়া জেলা ডিসি আছে, এসপি আছে, পুলিশ আছে, সব আছে না? এই জয়পুরহাট থেকে রাজ্জাক আছে, বগুড়ার থেকে কয়েক কোটি টাকা নিয়ে চলে গেছে লটারির মাধ্যমে। একটা লোক কি বক্তা আছেন না, একটা লোক কি মুলবি আছেন না, কোনদিন মিছিল বাড়াছে? জান্নাত আল্লাহ টাকা পড়তে আমাকে দিবি। এখন তো টুই মারতে ঠিকই বসে আছেন, এই কয়দিনে মাস্তান গেলে মোট গাঁদা খুঁট দৌড় মারলে হয়নি করত কোলা বিলে।
কেউ যায় না, খালি করছে ওই জামাতিরা আছে ওরাই করুক, আমরা মরে দেশ ভালো করবো আর আপনারা সন্দেশ খাবেন, ওই ধান্দা ভাব দেন। কথা ঠিক কিনা? এই জন্য নামাজ কায়েম করবে সরকার জনগণকে। তাহলে নামাজ কায়েমের জন্য একটা স্লোগান দালি পরীক্ষামূলক দেখা যাক, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কে কোথায় ঘরে ঘরে আপনার বুড়ো বাপ মরছে, বাপ মরছে, দাদা মরছে, আপনিও সোলপোলো মারে হয়ে যাবেন। এই কোরআন হলো সংসদের কিতাব। এই কিসের কিতাব? এই আপনার কোন কিসের কিতাব? আল কোরআনের আলো যখন বলবে কেউ, আপনাকে বলতে হবে সংসদের আলো। এই কোরআন দিয়ে যদি খালি দেশ চলতো, নামাজ পড়বো না, আইন করলে নামাজের বক্তব্য দিয়ে থাক, জান্নাতের সুবাস দেওয়া হবে, সে নামাজ পড়তে বাধ্য। আপনি নামাজের আইন চালু করার বিরুদ্ধে ভোট দিয়ে মৌলবীরা করছে, হুজুর আমার শোল কেমন খালি গাঁজা খায়, আত্মীয় আসি না বাড়ি, কোনটি কি করে, আর অনবরত খালি মোবাইল চেপে। আর এটা তো কি হচ্ছে, এমন সন্তান আছে, মেয়ের সন্তান বাপক জব করেছে। এই কতক্ষণ ভাই, তা আপনি ওই সরকার না মানে আপনি কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনে লাভ আছে? তাহলে নামাজ কায়েম করতে গেলে এই দায়িত্ব কার? হ্যাঁ জনগণ কার? সরকারের দায়িত্ব। এই সরকার আমরা কোনোদিন দেখেছি? এইবার কি দেখতে চান? আচ্ছা কারা কারা দেখতে চান দেখতে হাত তোলতে দেখে, এই ফুল হাত তোলা লাগবে, যাই ব্যাখ্যা করে আছে তাই কোনো অন্য তাকে ভোট দেবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লামান হাত। এক নাম্বার গেল। দুই নাম্বার, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে তারা ভূক্ষেপ করবে না, মিসকিনও খাবার দেবে না, দরিদ্র খাবার দেবে না। যারা অন্য অপকর্ম করে টাকা ফুরাবি কিন্তু মিসকিনের ধার দিয়ে ধার ধারবে না, এরা জাহান্নামে যাবে। কেরে যতগুলা টাকা গণভবনে প্রধানমন্ত্রী আলমারির তলে থেকে বাড়ালো, আমির হোসেন আমুর আলমারির থেকে বাড়ালো, এই কথা কয়। এক রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে এই শেখ হাসিনার বেটার নাম কি, জয়, 49,000 কোটি টাকা তছরুপ করছে। ওই টাকা যদি বাংলাদেশে আলু আর ইউরিয়া সার দিলে উনি ভর্তুকি, ইউরিয়া সার 150 টাকা বস্তা, আলু লাগলে উনি 6.5 টাকা কেজি। এই আপনারা খোলেন না কা, এই খোলেন না কা। যতগুলো আসামি জেলখানাত পালে সরকার, আল্লাহর আইন যদি চালু করে হাত কাটার আইন কায়েম করতো, জানা করলে সঙ্গে ছাড়া আইন কায়েম করতো, মদ খালে, গাঁজা খালে, হিরোইন খালে 80টা বেত্রাঘাত, পাঁচাত মারা গোপালপুরের মতো, গোপালগঞ্জের মতো লাল করে দেওয়া হতো, এই বাংলাদেশে একটা হিরোইন গাঁজাখোর থাকতো না। আপনি এই সরকার কায়েম না করে আপনি উমরা করছেন, আপনি হজ করিচ্ছেন, ওগুলা করো তো আর ভাইসে গেছে। এতক্ষণটা ঠিক করলেন না। এরপর আসেন আর একটা মারাত্মক কাম, আমার এটা পরে যেদিন পড়ছি সেই দিন আমার জীবনে ঘুম আর ধরে না, যেরকম আল্লাহু আকবার। 3 নাম্বার কাজ হলো, 3 নাম্বার কারণ হবে কি, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। সাংঘাতিক কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ওদেরকে জিজ্ঞাসা করা হবে, আমার বান্দারা তোমরা কেন জাহান্নামে এসেছো? তারা বলবে, আল্লাহ দুনিয়াতে যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। এইগুলো কথা কি মৌলবীরা পড়ে না? খতম তারাবি হয়, এই প্রত্যেকটা টাউনের মসজিদে আমি দেখি খতম তারাবি করে, এগুলো আয়াত দিয়ে খতম তারাবি পড়ে। ওই আয়াতের বক্তৃতা ইমাম করলে কয় এক তারা তো কে, এই কথা কয়। এই অর্থ হলো যে যারা ইসলাম বিলুপ্ত করার চেষ্টা করে, আমিও আল্লাহ বলে দিচ্ছি ওদেরকে যারা সহযোগিতা করবে তারা কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে আমাদের দেশে
ইসলাম কায়েম করে না মানে কি? ইসলামের পক্ষে কথা বললো না, কায়েম করলো না, তাহলে বোঝা যায় ইসলামের বিপক্ষে। তাহলে ওর করে যদি আমি ভোট দিয়ে সহযোগিতা করে, আন্দোলন করে, পেপারিং করে যদি সহযোগিতা করি, টোপলা টাপলি বান্ধা দোজগত দেওয়া লাগবি, পীরের মুরিদ হয়ে লাভ নাই। কি হুজুর এই কথা কন না, মাথা ধরবি এখন কথা কন। এখন শোনেন, ইসলাম কি এটা জানার বিষয়, তাই না ভাই? আপনাকে একটি সাজনার গাছ আছে, কতক্ষণ সাজনার গাছ আছে না? প্রত্যেকটা মানুষ সাজনার গাছ যখন নিজের বাড়ির থাকে, ওই সাজনা যখন একে ফুরিয়ে দেয়, তখন কোন প্রত্যেকটা ডাল সাজনার গাছের মালিক কাটে দেয়। কেন কাটে দেয়? যে আবার নতুন ডালত সাজনা ধরবি, মোটা হবি, লম্বা হবি, স্বাদ হবি। পুরানা ডালত সাজনা ধরলে সমস্যা, খাওয়া যায় না, তেতো। এখন আপনি প্রতি বছর ওই সাজনা ফুরানোর পর কাটে দিচ্ছেন। কোনো একটা লোক যদি চিন্তা করে এবার এরই গাছের ডাল কাটেইনি, তাহলে আমি না উঠে কাটি। তো আপনি ঘরের ভেতর থেকে জানলাতে দেখলেন একদম চোরে ডাল কাটিচ্ছে, আপনি মনে মনে করবেন আচ্ছা আমার কাটা লাগলো হয়নি, উই কাটিচ্ছে, লিয়ে যা লাগা কেমন। কিন্তু কেউ যদি দাও লিয়ে আসে এই ভাইয়ের সাজনার গাছের গোড়া কাটে ফেলে দেয়, তাহলে ঘরের মধ্যে আর থাকবি? অগ্রে ঠাসে ধরবি, কেন তুই ডাল কাটবো কাট, গোড়া কাটলু কে? কতক্ষণ? ইসলাম হলো গাছের ধর্না, গোড়ার থেকে এই পালসি পর্যন্ত এটা ধর্না ইসলাম। আর এর উপর শাখা হলো ডাল, কলেমা, নামাজ, জাকাত, হজ আর রোজা, এটা হলো ডাল। আমাকে বাংলাদেশ নয়, ব্রিটিশের থেকে শুরু করে এই 5ই আগস্ট পর্যন্ত ইসলামের গোড়া কাটে ফেলেছে অনেক দিন আগে। খালি এই কলেমাত পানি দিচ্ছে, নামাজত পানি দিচ্ছে, জাকাতত পানি দিচ্ছে, হজত পানি দিচ্ছে, আর রোজাত পানি দিচ্ছে। এই 5টা খালি ডালত পানি দিচ্ছে, ডালের গোড়া নাই, খালি ওটি পানি দিচ্ছে। পাগল দে, তুই 560টা মসজিদ বানাচ্ছ, কারণটা কি? ওই মসজিদ বানা দেখাচ্ছে আমি তাহাজ্জুদ করি। ওই কালেমার জেকের করে চোরকক দই খিলাচ্ছে, তখন মানুষ কইছে বাপরে ভালোই তো এরা। জাকাতের সময় রমজানের মধ্যে কিছু জাকাতের বক্তৃতা দিল না, ভালো আছে। এই ডালত পানি দিচ্ছে, ধন্নাত ওই ডালের নেই। আমাদের দেশের যে অবস্থা, ইসলামের ধর্না নাই, খালি ডাল পালালে আমরা চলেছি। কিয়ামত পর্যন্ত জমজমের পানি দিলেও এই ডালপালা তাজা হবে না। কি ভাই? তাহলে ইসলাম হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয়, সেই জীবন ব্যবস্থা যতক্ষণ আলিম, বক্তা, নেতা, ব্যবসায়ী, ইমানদার প্রত্যেকটা অমুসলিমও যদি এই জীবন ব্যবস্থা মেনে নেয়, এই পৃথিবী হবে শান্তির আখড়া। হ্যাঁ, আপনি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা না মেনে নিয়ে কেউ মানিচ্ছেন বাবার, কেউ মানিচ্ছেন চাচার, কেউ মানিচ্ছেন ভাবির, কেউ মানিচ্ছেন লাতির। ইলে পাগলের বুদ্ধি, ইলে মানে বকে লাভ নাই। কিয়ামত পর্যন্ত বাড়ি বাড়ি যদি মাদ্রাসা হয়, ইসলাম কায়েম হতে পারে না। এই বছরের 4 মাস, আগামী 25 সালের 12 মাস, কত হলো? এই 16 মাস আপনাকে কাজ করতে হবে। 16 মাস না খায়া রুটি সাজা নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়া ইসলামী রাষ্ট্রের জন্য দাওয়াত দিতে হবে। আপনি টিনের ব্যবসায়ী, প্রত্যেকটা পাকের কন তোর বাড়ির দাওয়াত দেবো ইসলাম কায়েমের পক্ষে ভোট দেওয়ার জন্য। পীর তার জাকের বলতে হবে, মাদ্রাসার হুজুর ছাত্রদেরকে বলতে হবে, কলেজের প্রফেসর প্রিন্সিপাল বলতে হবে। এমনি করে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে শান্তির জন্য আল্লাহর দ্বীন আগে বিজয় করা লাগবে। তারপরে কে কোন গুরু আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ কোরআনে বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, দিন কায়েম করো। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এ ব্যাপারে মতপার্থক্য করিও না। কার কথা ভাই? কার কথা? হ্যাঁ, তাহলে অথচ দিন ইসলাম কায়েমের যখন কথা হচ্ছে, আজ থেকে 84 বছর হলে বাংলাদেশে, তারপরে ইসলাম কায়েমের কথা বলে তখন দেখা গেল তোকমা দিল জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার। জঙ্গি হতে হতে মুকুট থানা উঠে গ্রেফতার করলো, ফাঁসি দিল। সাইদি সাহেব নাকি ইসলামকে অবমাননা করেছে, শয়তানও বিশ্বাস করবে না।
এই মামলায় ধরে নিয়ে যা, আবার আরেকটা পাতালে মামলা দিল মানবতা বিরোধী, এই করে করে মোটটা মানুষ ফাঁসি দিল। এরপরে সাইদিক লিয়া যায় ইঞ্জেকশন, ওই হাসপাতাল দিয়ে যাওয়ার সময় ফেসবুকে দেখেছেন কি হাতছানি দিয়ে ডাকিচ্ছে, মুখত মুচকি হাসি, ওটা কি মরার হাসি? এই কথা কোন দেখা কে ভাই, আপনি ফেসবুকে দেখেননি ওনা, ওটা কি মরার হাসি? কেউ কেটক মারলো কথা মিয়া, বাঘের মতো হসপিটালের বেডের উপর বসে আছে, বাঘের মতো। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাম জানতেন আমাকে যে কষ্ট দিচ্ছে ফেরাউন, এই ফেরাউন একদিন নীল দরিয়ার ভেতর চুপনি দিয়ে আল্লাহ মারবে। নমরুদের অত্যাচারে ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে একদিন ড্যাংরা মশা দিয়া নমরুদের মাথা ফাটাবে। এরপরে রসুলও জানতেন আমাকে যে অত্যাচার করলো আবু জাহেল, এই আবু জাহেলকেও একদিন বদরের প্রান্তরে বাচ্চা চ্যাংড়া দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আজকে বাংলাদেশে দেখা গেল ছোট ছোট চ্যাংরা পাড়ায় দিয়ে আমাকে কেন শান্তি আল্লাহ দেশে, তারই ফুর্তিতে করছে কি কথা হয়ে গেছে। হ্যাঁ, এমনও বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারা করছে 5 তারিখে দেশ স্বাধীন হচ্ছে, 6 তারিখে ভোট হলে কি হলো নি কতক্ষণে রে কতক্ষণে, ওরা 6 তারিখে প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা করছে, আর আমরা করছি হাই সভ্যনাথ। ওটি নির্বাচন কমিশন ওরাই আছে, ওসি ওরাই আছে, এসপি ওরাই আছে, গোয়েন্দা জুলহাস পুলিশ ওটি আছে। এই বগুড়া সদরের ডিবির অফিসার ছিল জুলহাস, আমাকে ফাফর চান্দাই থেকে ধরে নিয়ে আসলো। এই জুলহাস এত কষ্ট দিয়েছে আমার, 26 দিন জেল খাচ্ছি, 62,000 টাকা রাহা খরচ দিয়েছি ফেরত। এই স্বাধীনের পরে 5 তারিখের পরে আমি 7 তারিখে নাম্বার পাই না কুমড়া ফারিক যাওয়ার নাম্বার নিয়েছি। ফারিক কচি কোথায় ওয়্যারলেস করবেন না কি করবেন, আমার জুলহাসের নাম্বার আগে দিতে হবে। তখন নাম্বার দেওয়া খুব মিষ্টি সুরে বললাম সালাম আলাইকুম হুজুর ভালো আছেন? বলছে আছি, কে বলছেন? আমি বললাম আমি নন্দীগ্রামের একটা হুজুর বলছি। ভাই আপনাকে না দেখা করা লাগবে, আপনার চেহারা বহুদিন হলে দেখিনি। আপনি কোথায় আছেন? কোথায়? সিরাজগঞ্জ সদরে। এই হলি বেচারা কোথায়? আমি সদরে এসে। আচ্ছা ভালো, তে আপনার সাথে না দেখা করবো। আমার কোথায়? আপনি কে? না আমি আপনার আমাকে চিনিন, কিন্তু আপনি সামনাসামনি দেখেননি তো, রাত্রে দেখেছেন ওটা বুঝবার পারেননি আপনি। তা আপনারা বগুড়া আসবেন ভাই ওই কোটত কে? আমি কোনো আপনার 2টা পাও তেনা দড়ি লেগে উপর মুখকে টাঙ্গামু, 4 আঙ্গুল করে না কাটমু, এতগুলা মানুষ ধরে আপনার হাউস মলো না। আর আপনি আমাকে মাগনা আমার বাড়ি নন্দীগ্রাম ফাফর থেকে ধরে এসে মামলা দিয়েছেন, আপনাকে না দেখমু। তখন দেখি ঢোক সুবে করছে হুজুর কে আপনি? আমি কোনো তুই খুনদের মধ্যে থাকলেও তোর বিচার আমি করব। খুনদের মধ্যে থাকলে তোর বিচার হবে রে। সেদিন উজগ্রাম মাহফিল করছি, গাবতলী থানার ওসি বাড়ি সাগাটা, তাই আমার কাছে আছে সবার দাওয়াত দিবেন। আমি বলেছি ভাই এই জুলহাদের কথা আমি যে সবাদ বলছিলাম সেটা কি হলো? করছে আমাকে ডিবির থেকে তথ্য পাচ্ছি। কি পাচ্ছেন? করছে ওই জুলহাদক এখন এই সিরাজগঞ্জে একবারে ট্রান্সফার করে খাগড়াছড়ি দিয়েছে, ওই মোবাইলের থেকে বার করে আমাকে দেখালো। আমি ওর খাগড়াছড়িকে ওই ভারতের দিকে গেলেও বাঁচবে না। এই বগুড়া জেলা গোটা জেলা খাচ্ছে পুলিশ বাহিনী। এই বাংলাদেশের পুলিশগুলা যদি 2018 সালে 30 তারিখের ভোটটা যদি 29 তারিখ রাত্রে না দিত, এই স্বৈরাচারী সরকার কখনোই ক্ষমতায় যেতে পারত না। আপনারা আমাদের বক্তৃতা শুনে বাহাবা দিবেন, ওই যুক্তিবাদী বক্তৃতা, ওই আব্দুল সালাম, ওই আলামিন, ওই অমুক তুমুক। আরে ইসলাম যদি কায়েম না হয় এগুলা বক্তৃতার সারানার দাম নাই। খালি আমাকে টাকা লেওয়াই স্যার, কোনো লাভ হবে না হুজুর। চেহারা ভালো দেখা একটা মসজিদের ইমাম বগুড়ার জমিনে এখনো মুতাল্লিক, মসজিদের মুতাল্লিক ইসলাম কায়েমের কর্মী বানাতে পারে না। কি ভাই, তোমার মতো ইমামের সারানার দরকার নাই। তুমি ফার্স্ট কলে যাবে সেই দাউ লাল জায়গা। তুমি একটা মসজিদের মোতাল্লিক ইসলাম বুঝাতে পারোনি, তোমার জুব্বা তোমার এই টুপির সারানার দাম নাই। কি ফাজলামি? আপনি মসজিদের ইমাম নয়, আপনি সমাজের ইমাম।
এদেশে দিন পরাজিত করার জন্য যারা যেভাবে চেষ্টা করতেছেন, মনে করবেন না আপনার ক্ষমতা বাড়লো, আপনি জাহান্নামের দিকে অগ্রসিত হলেন। আসেন, এরপরে আসেন আরেকটা কথা, সেটা আখেরাতের দিন অবিশ্বাস করবে তারা জাহান্নামে যাবে। আখেরাতে একটু পরেই কই, দুনিয়ার যদি ভালাই না হয় তোমার আখেরাতের চিন্তা করে লাভ কি? মোনাজাত করছে, এই ভাই করছে, ওই ভাই করছে, ইনি করছেন, আমি করছি, সবাই মোনাজাত হাত তুললি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একবারে কমন মোনাজাত। আগে দুনিয়ার ভালাই চাই না, যে দুনিয়ার ভালাই চাইলেন আর বড়দিন বিজয় করলেন, লাভ কি? হ্যাঁ, পাগলের বুদ্ধি রে। দুনিয়ার ভালাই চাই মোনাজাত, আর ভোট দেয় আর একজন, যা ইসলাম কায়েম করবি না। রাতের ভোট দেওয়া হয়, আমাকে রাতের ভোট হচ্ছে, টাকা খায় ভোট দেন কে? আল্লাহ কোরআনত কসে সূরা মায়দার ৮ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার। নির্বাচন, ভোট, এইগুলিতে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। ইসলাম বিজয়ের কাজ যারা করে তারাই বেশি আল্লাহকে ভয় করে, আর ইসলাম অপদস্থ হোক এটা যারা কাজ করে এরা তাগুতের বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর বন্ধু, আল্লাহর দায়িত্ব তাকে অন্ধকার থেকে টেনে বের করে নূরের দিকে, আলোর দিকে চালায় দেয়। জোরে করে আল্লাহু আকবার। আর আমাদের দেশে তাগুতকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরে ইলা যুলুমাত। যারা তাগুত শক্তি, এদেরকে বিজয় করে আশা করা যায় না জান্নাতের কথা, ঠিক কিনা? এখন তাগুত কি? যারা নিজের আল্লাহর আইন মানে না, মানুষকেও মানতে দেয় না, এই লোকগুলিকে বলা হয় কি? এখন এই তাগুতের কাজ যারা করবে, আসেন সূরা মুহাম্মাদের প্রথম আয়াত, সূরা মুহাম্মাদের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন, বাড়িতে যা পড়ে দেখবেন, আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'দাল্লাহু আমালাহুম। আল্লাহু আকবার। এই আয়াত দিয়ে খতম তারাবি পড়ে, সবাই কোরআন পড়ে, মাদ্রাসাত পড়ায়, হাফেজত পড়ায়, একটা লোক কি কোয়া লাগবে না ভাই? এই অর্থগুলো কোয়া লাগবে না ভাই? হ্যাঁ, তে কিছু করলো না, ওই এটা করলে চাউল পাবে না, বুঝলে? আমরা কয়ে আমরা দোষী। আমার মতো লোক, আমি বোলদুর থেকে 13 বছর আগে থেকে বক্তৃতা করি, আমার বয়স এখন 66 বছর 65 বছর চলিচ্ছে। 1976 সনে দাখিল পাস করছি, 2 বছর গ্যাপ দেয়া, সেই মানুষকে আল্লাহ এখনো সুস্থ রেখেছে। আল্লাহু আকবার। এই বক্তব্যগুলো যখন আমি পড়ি বাড়ির, আমার ঘুম ধরে না। এই কথাগুলা প্রত্যেকটা মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম পড়ে, অথচ একটা দিন মসজিদে তারাবির সময় খতম তারাবি হয়, একটা মসজিদে 10টা কোরআনের আয়াতের অর্থ মুক্তাদিরকে কোনোদিন শোনায়নি। কি ভাই, তা আপনি সেই ইমামকে আগলেন গা? আগলেন গা আপনি? লম্বা লম্বা মোনাজাত দিয়ে, ওই মোনাজাতে আমরা শুনেছি ওই বাগমারার এক হুজুর মোনাজাত করছে, মাবুদ বঙ্গবন্ধুকে যারা পরিবার সহ হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। ওগুলা মোনাজাতের কাম বাজেনি। ওই যে রৌমারি সভা করে গেছিলাম, শিক্ষা প্রতিমন্ত্রী, তাই আবার মোনাজাত করেছে, আল্লাহ 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 বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের উচ্চ মর্যাদায় জাগে দাও। কে একটা লোক কোটি আমার উঠাচ্ছেন না, কে ওই মৌলবী ঠেসে ধরলো না? তার মানে ওরা বোঝেনি জাহান্নাম কি জান্নাত কি। হাইরে পাগলের দল, আমার মতো লোক দুটো একটা থাকলেনি, ওর ঘাড়ির উপর লাভ দিয়ে চলে, ওর চলতি 2বার কিল দিল।
তুই কবু কি আর কলু কি রে? এগুলা হচ্ছে বলাম পাউরি নামে এক আলিম ছিল মুসা আলাইহিস সালামের সময়, ফেরাউনের সময় ছিল। তে ওর শিখে দিতে তুই খালি মুসার বিরুদ্ধে দোয়া করবো, মানে ওই দোয়া করলেই কবুল হয়ে যায়। তে ওই করছে না, এই দোয়া করে পারবো না, না পারে ওর ভোগ দেওয়া ঠিক করছে, করে দোয়া করবে দেয় টাকার লোভে কছে কি আল্লাহ 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 মুসাক ডিবিট করে দে, ফেরাউনক জিতে দে। কছে যাহা কছে 1 সেকেন্ডের মধ্যে ওর জিবে একবার মাটির ঠেকে গেছে। সে আল্লাহ এখন আছে আছে আছে। এই যে ফেসবুকে একটা দেশে একজন মানুষ কোরআন শরীফ থুতা দেশে, ওর চেহারা দেখেছেন? এই দেখেছেন কুত্তর মতো হয়ে গেছে। এগুলাতে দেখেন না, শেষ নবীর উম্মত আমরা এখনো বাঁচবার যদি চান নির্বাচন আলে আল্লাহর আইনের পক্ষে ভোট দেবেন, তাছাড়া তৌবা করে গুনাহ মাফ হবে জীবনে নেই। আর তো আল্লাহ কোরআনে বলছেন যে কেউ যদি কোরআন বিজয়ের জন্য কাজ করে ওই ব্যক্তিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। যারা কোরআন বিজয়ের জন্য জানের খরচ করবে, মাল দিবে, সংগ্রাম করবে, আমার আল্লাহ বলেছেন অতি সত্বরই তাদেরকে উত্তম মর্যাদা দেওয়া হবে। আল্লাহু আকবার। সূরা নিসার 74 নম্বর আল্লাহ আয়াত আল্লাহ বলছেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। কি কথা! আল্লাহ বলছেন যে কেউ যদি আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের বিনিময়ে কিনে নিতে পারে, এই ব্যক্তি ইসলাম কায়েমের সংগ্রাম করার যোগ্য। যখন আল্লাহু আকবার। আমাদের বুঝতে হবে জান্নাতকে আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখেন তো, কারা কারা জান্নাত চান? নামান হাত। তাহলে জান্নাত যদি চান সাইকলি হবি কতক্ষণ? আপনাকে কি করতে হবে? জান্নাত পাওয়ার কাজ করতে হবে। কথা ঠিক কিনা? তাহলে এই জান্নাত পাওয়ার কাজ এখানে আল্লাহ বলছেন কি কি কয় ভাই, কি কর না এ ভাই, কি না এটা এইরকম করা যায়? যদি বন্ধ করে কোন এখনই বন্ধ করবো, রুগী চিকিৎসা করা লাগবে। কি এক্সরে করিয়ে গেছে, বুক ঠেকাচ্ছে, বুঝছেন? করছে নিঃশ্বাস বন্ধ করুন। চিকিৎসার এক্সরে করবার গেলে বুকের এক্সরে করলে নিঃশ্বাস বন্ধ করা হয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি কোরআন শুনলে তার চেয়ে দামি জিনিস হচ্ছে কোরআন শোনা। চুপ থাকা লাগবে। কোরআন আমরা বুঝি না, কিছু করি না। এটি আমি টাউনে দেখছি 2-3টা জুমার নামাজ পড়ে ওটি ইমাম বক্তৃতা দিচ্ছে আর 2-3 তসবিলে কোনাত বসে থেকে টুপিচ্ছে। ই হলো বোবা শয়তান। খবরদার! কোরআন যখন বলবে ইমাম, আপনাকে চোখ দিয়ে, চেহারা দিয়া, কান দিয়ে শুনতে হবে। এটা কোরআন কার কিতাব? আল্লাহ বলছেন যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, সুদ হারাম মানে না, পর্দা ফরজ মানে না, জেনা হারাম মানে না, মদ গাঁজা জুয়া এইগুলি হারাম মানে না, আল্লাহর আইন কায়েম হোক এটা চায় না, এরা পাকেরি ধরে আল্লাযিনা কাফারু, এরা গোষ্ঠী শুদ্ধ অবিশ্বাসী। এই লোকগুলার আবার আরেকটা আমল আছে। তারা কি? ওরা নিজেরা অবিশ্বাস করে আর মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য বাধা দেয়। ক্ষমতা দিয়া, অর্থ দিয়া, জেল দিয়া, মামলা দিয়া, মোকদ্দমা দিয়া, যত চেষ্টা আছে সব শেখ হাসিনা করেছে। শেষ পর্যন্ত পারিস? বুবু খেলা হবে কাদের? তুই আমার করে মাঠত নামে তুই হারা যুগা। একদিন করছে সাইদি যা করলো তাই হলো রে মা। তুই বাঁচা থাকতে করলু না এই কথা? বাঁচা থাকতে মেলা হুজুর কথা আমার যে না সাইদি বোধহয় কিছু করিছে। এই সাইদি যা কছে 110% ঠিক হবে। হ্যাঁ, এটা আমার বেটা কছে, সালাম আব্দুল সালাম কছে, যা যা কর দরকার কছে। সাইদির মতো একটা লোক আবার এই বাংলাদেশে বানাতে 10,000 বছর লাগবে। কি এমনি পুটকে ফাটকি চটি মুন্সি মেলা মারা যায়, চটি মুন্সি সংসার বাদ দিয়ে হাঁটিয়া যায়। পাগল, উনকে একটা বেটা চল বানাতো। মতিউর রহমান নিজামীর মতো একটা বেটা চল বানাও। বর্তমানে কেউ যদি আল্লাহর ওলি দেখতে চান, ডাক্তার শফিকুর রহমানকে দেখে আসেন।
ওগুলো হচ্ছে আল্লাহর অলি। আল্লাহর অলি মানে ওইলা খানকাত বসতে জিকির করা আর মানুষের মধ্যে হিংসা ছড়ান। অলি চিনেন? আমি 14 বছর পীরের সবার প্রধান বক্তা। আমি ফুরফুরা শরীফের পীরের হলো খলিফা, আমার বাপ দাদা নানারা সব খলিফা। ময়না ওই মৌকুরি ইশারত হাজির, এগুলো তরিকার লোক। তরিকার লোক আমার বাপক কইছে, আব্বা আপনি তো তরিকা ধরিচ্ছেন। সূরা মায়দার 35 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আপনি তো পীর ধরা মনে করছেন ফরজ, আমি ধরলাম পীর ধরিতে হইবে, এবং তাহলে কথা শেষ হয়নি। পীর ধরিতে হইবে এবং সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে। আপনি 2 কাম আল্লাহ চুকিয়ে দিয়েছে, আপনি 1 কাম করে জান্নাতে যাবেন। কোন পাগল কয় 2 বিঘা জমি ঘাসতলা চুকে লিয়ে উনি 1 বিঘা তুলে হাটল দিয়েছে টাকা, পরে গারস্থ জমি যা দেখে 1 বিঘা তুলিছে, 1 বিঘা তোলেনি, তোর চলের দাঁত ওটি ফাটাবি। ওই নবীর দরুদিটা ওটা পড়তে কি শান্তি। আর জিয়াদের কথা বলি, আজকে বাংলাদেশে 16টি বছর হলে এই বারোপুর থেকে শুরু করে এই মাটিডালিতে শুরু করে বনানী পর্যন্ত এই বগুড়ার জমিনে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয় না।